ফেসবুকে দেখলাম আমেরিকার বহু জায়গায় মুসলমানেরা রাস্তা বের হয়ে আজান দিচ্ছে আগুন নিভানোর জন্য। ওদের পানি টানি দিয়ে সব অস্ত্র শেষ, আগুন খালি বাড়ি। ওরা গুলি দিয়ে ফিলিস্তিনি শিশু বাচ্চার বুক পুড়াইছে, আর আল্লাহ আসমান থেকে আমেরিকাতে আগুন পাঠিয়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখতেছেন না? বাড়ি ঘর সব পুড়ে সারখার। এখন ডোনাল্ড ট্রাম্প খালি মুসলমানও খুঁজতেছে, মুসলমান কোথায় রে, তোরা একটু জোরে জোরে আজান দিত, দেখতে আগুন নেবে কিনা। খেলার তোলে আল্লাহ। মুসলমান হয়ে মরা যে কত কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি আল্লাহ রাসূলকে লালন পালন করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম তখন আমি কি ছিলাম? এতিম। আমার বাপ মারা গেছে, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। কারণ ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে এমন দরদ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি মনই হয়নি। অথচ এই চাচা আবু তালেব কিন্তু মুসলমান হয়ে মরতে পারেনি। মরার সময় কাফের হয়ে মরেছে। কারণ কি? নবী তো এত বড় একটা কথা বলেছিলেন যে চাচা খালি একটাবার, শুধু একটাবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এত বড় কথা নবী বলেছেন। তারপরও চাচা কি বলছেন? যে মরি যখন যাচ্ছি বাবা, বাপ দাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই কঠিন জিনিসটা রাখে নাই, সহজ করে দিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হিসাবে অবশ্যই আল্লাহ আমাদের মৃত্যু দিবে ইনশাআল্লাহ। এ কারণে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আবার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। কোন নবী? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিলেন, যে আল্লাহ আমাদেরকে নবী না করে যদি বিশ্ব নবীর উম্মত করতেন তাহলেই আমাদের ভাগ্যটা প্রসন্ন হতো। কিন্তু আল্লাহ তাদের এই চাহিদাকে, এই চাওয়াকে পুরা করেনি। বিনা দরখাস্তে আমরা আল্লাহর কাছে কোনোদিন চাইছি? কোন তো আমরা চাইছি? বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করলেন। খুশি না বেজার? আপনারা বলেন তো, বিশ্ব নবীর উম্মত হওয়ার মধ্যে এক নম্বর লাভ কি? এক নম্বর লাভ হচ্ছে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। শেষ বিচার বোঝেন? বাংলাদেশে যতগুলো বিচার হয়েছে এগুলো তো অবিচার। বিচারের নামে কি? অবিচার। শেষ বিচার। এখন আমাদের সকলের সামনে সেই বিচার কি বোঝেন তো আপনারা? যেই বিচারে আল্লাহ হবেন হাকিম, যেই বিচারে হাকিম হবেন কে? আল্লাহ। আর আমরা সবাই হব আসামি। আমরা সবাই কি হব? আসামি হব। ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের পক্ষে জেরা করবেন। জেরা করে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ? এতগুলো মানুষ আমার সামনে, 2-4 জন নাই করলেন, বাদ বাকি যারা নাই কননি তারকে কোন কান্দের ফেরেশতা লেখছে? যারা নাই কয়নি। যতবার নবীর নাম শুনবো অতবার বলবো, যতবার, প্রত্যেকবারই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন নবীর প্রতি দরুদ শরীফ পড়লেন, আপনি এত ভাগ্যবান হয়ে গেলেন যে একদল ফেরেশতা আপনার দরুদগুলোকে আপনার নাম, জায়গার নাম, এমনকি আপনার বাপ মায়ের নাম পর্যন্ত পৌঁছানো হবে। সোনাল বলেন, আপনি আছেন কোথায় আর দরুদগুলো গেল কোথায়?
একটু বিশ্বাস করবেন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তর্ক করা যাবে না, বিশ্বাস করতে হবে। মুসলমানের বিশ্বাসের উপরে ঈমান, জোরে করার কথা ঠিক কিনা? হ্যাঁ। তাহলে যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, তাফসির শোনার জন্য এখন আর জায়গা হচ্ছে না, ভিড়াভিড়ি হচ্ছে। আপনার বলেন সবাই এক বাক্যে, এই কোরআনে কোনো সন্দেহ হ্যাঁ আছে? নাই। কারণ আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, এই কোরআনে কোনো ধোঁকা এবার নাই করলেন না কেন? ধোঁকা আছে? তাহলে সবাই বলবেন এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ। এখন আপনারা বলেন, বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, যে সংবিধানের উপর আমরা বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে? সবাই বললেন না, জোরে বলেন। এই সংবিধানের মধ্যে ধোঁকা, গোজামিল। তাহলে আগেরটার কি বললেন? নাই। তিনবারই বলছেন নাই, আর পরেরটা তিনবারই বলছেন আছে। তো এখন ভেজাল জিনিস নিয়ে চলবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, এইটা সম্ভব? মুসলমান জন্ম দিয়ে তার সন্তানকে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। এখন বলেন তো, ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? কারণ কি? কারণ লালন পালন হয়েছে হিন্দুর বাড়ি, যতই মুসলমান জন্ম দেয়। আবার যদি হিন্দু জন্ম দিয়া মুসলমানের বাড়িতে 10 বছর লালন পালন হয়, ওই সন্তান যদি হিন্দু ফেরত নেয়, তাহলে ওই কি বলবে? ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে মুসলমান হিন্দু হয়ে জন্ম দিলেই হবে না, পরিবেশের উপর বড় করা লাগবে। তোর কোন কথা ঠিক কি না? বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এখন যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ কি হিন্দুর পরিবেশ না মুসলমানের পরিবেশ? দেখেন, এখানে মাগরিবের নামাজ হলো, নামাজ হচ্ছে এখানে মাগরিবের, আর যেই ছেলেরা মাহফিল করতেছে, যারা এই বিশাল আয়োজন করেছে, তাদের মধ্যে 2-4 জনকে আপনারা পাচ্ছেন। ওরা মনে করতেছে আমরা বছর অন্তর একটা করে মাহফিল করলেই হয়ে গেল। এরকম 1 কোটি মাহফিল যদি করে, যত সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দিবে 1 ওয়াক্ত নামাজ যদি আদায় করে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, এটা ইয়ার কি মারা। এই রজব মাস, এই চাঁদের নাম হলো রজব, মাসের নাম কি? রজব। এই রজবের চাঁদ উঠলেই আল্লাহ রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা হয়তো অনেকে জানেনই না। আমি গতকাল মাহফিলে বললাম এটা কোন মাস? কয় জানুয়ারি মাস। আমি বললাম এই ঠিক করে বললেন কোন মাস? তখন বলে মাঘ মাস। একটা লোক কইল না যে রজব মাস। তার মানে জানুয়ারি মাঘ সম্পর্কে ধারণা আছে, রজব সম্পর্কে ধারণা নাই। এই রজব মাসের কোনো এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। এটা কি আপনারা বিশ্বাস করেন? যে রাতকে আমরা বলি লাইলাতুল মেরাজ, লাইলাতুল মেরাজ। আল্লাহ কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে আমি আল্লাহ তাআলা নৈশকালীন ভ্রমণ, ইসরা, এরপরে হচ্ছে মেরাজ। তো এই কোরআন শরীফে ইসরা শব্দ একের সরাসরি আল্লাহ বলেছেন যে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, এই 2টা মসজিদের কথা আল্লাহ কোরআনে একই আয়াতের মধ্যে বললেন। একটা হলো মসজিদে হারাম, আর একটা হলো কি? বাইতুল আকসা। বর্তমানে বাইতুল আকসা নিয়ে মুসলমানদেরকে অত্যন্ত নির্যাতন করা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি? আমরা যাদেরকে বলি ফিলিস্তিন,
ফিলিস্তিন মুসলমানকে অকাতারে হত্যা করা হচ্ছে। আপনারা বলেন তো, মসজিদ এটা কাদের জন্যে? মুসলমানের জন্যে। মসজিদ কাদের জন্যে? মন্দির, প্যাগোডা খ্রিস্টান না, গির্জা হলো খ্রিস্টান। হ্যাঁ, তো এখন ব্যাপার হলো, ওই যে ইহুদি, ওদের জন্য তো মসজিদ না, মসজিদ তো মুসলমানের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইসরায়েল ইহুদি অন্যায়ভাবে বাইতুল মুকাদ্দাসকে দখল করতে চায়, আর মুসলমান সমানে জীবন দিচ্ছে, দখল করতে দিবে না। জীবনের বিনিময়ে হলো বাইতুল মুকাদ্দাসকে তারা ফিরে নেবে, তাদের দখলে নেবে, কারণ মুসলমানের জন্যই তো মসজিদ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই রজব মাসে যে আব্রাহা বাদশাহ মসজিদে হারাম বাইতুল্লাহকে দখল করার জন্য হস্তি বাহিনী নিয়ে আইছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, দখল করে পারছে? তো ওইখানে তো কোনো মানুষ জীবন দেয়নি। ওইখানে আল্লাহ তাআলা সূরা ফিল নাজিল করে আমাদেরকে জানাই দিচ্ছেন। সূরা ফিল বোঝেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল পারেন না আপনারা? এখানে শেষে আল্লাহ বলতেছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আর মাঝখানে বলেছেন তয়রান আবাবিল। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, বর্তমানে সে আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আবাবিল কাকে পাঠাইছিল? তো এখন বাইতুল মুকাদ্দাসকে ওরা দখল করবার চায়, আর মুসলমানকে সমানে গুলি করতেছে। আল্লাহ বসে থাকে কি করতেছে? যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে, এমন একটা অস্ত্র দিছে যে অস্ত্র গুলি করবা, সাউন্ড হবে না, আর তোমরা টার্গেট করবা ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে। এ পর্যন্ত প্রায় 42,000 শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। মানে আমাদের মতন বুড়া করুক না, খালি শিশু। ওই গুলিটা আসে, শব্দ হয় না, শিশু বাচ্চার বুকে লাগে, বুকটা পুড়ে যায়। ওরা গুলি দিয়ে ফিলিস্তিনি শিশু বাচ্চার বুক পুড়াইছে, আর আল্লাহ আসমান থেকে আমেরিকাতে আগুন পাঠিয়ে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখতেছেন না? বাড়ি ঘর সব পুড়ে ছারখার। এখন ডোনাল্ড ট্রাম্প খালি মুসলমানও খুঁজতেছে, মুসলমান কোথায় রে, তোরা একটু জোরে জোরে আজান দিত, দেখতে আগুন নেবে কিনা। খেলার তোলে আল্লাহ। ফেসবুকে দেখলাম আমেরিকার বহু জায়গায় মুসলমানেরা রাস্তা বের হয়ে আজান দিচ্ছে আগুন নিভানোর জন্য। ওদের পানি টানি দিয়ে সব অস্ত্র শেষ, আগুন খালি বাড়ি। আমি বললাম, শোনো, আজান দেওয়া লাগবে না। আমেরিকা ফিলিস্তিনের শিশু বাচ্চাকে গুলি করেছে, তার প্রতিশোধ অবশ্যই আল্লাহ নিবে। অতি সত্তর পৃথিবীর মানচিত্র থেকে আজরাইল ইহুদিকে ধ্বংস করে দিবে। আপনারা কি করেন? আল্লাহ পারে কি পারে না? দরেগান পারে কি পারে না? আল্লাহ দেখতেছেন। আল্লাহ সহজে ধরে না, বুঝলেন? ধরে না। হাসিনা 15.5 বছর কিন্তু আল্লাহ ধরেনি। ধরছে? ধরে না। ধরলে আর ছাড়ে না। আমরা দেখতেছি এইরকমই। তাহলে যে কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে কোনো ধোঁকা নাই, যেই কোরআনে কোনো গোজামিল নাই, সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরায়ে কাউসার। সূরায়ে কাউসার, বিশ্বাস করা লাগবে কিন্তু। কাউসার এমন একটা পিয়ালা, এই যে আমাকে দিছে, এটা কিন্তু চা না, একটু গরম পানি দিছে। তো এমন একটা পিয়ালা, যেই পিয়ালার 1 গিলাস পানি যদি কেউ পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দেবে। চিন্তা করে দেখেন, কাউসারের পানির মধ্যে কি পাওয়ার। আপনার দেহের মধ্যে যদি 1 গিলাস খালি ঢুকাবার পারেন, ওই দেহ যদি জাহান্নামেও যায়, যাওয়ার সাথে সাথে জাহান্নাম জান্নাত হয়ে যাবে।
এই পানি, এই কাউসার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, আমাদের নবীকে। কত বড় ভাগ্যবান যে আমাদের নবীকে আল্লাহ তাআলা এই কাউসার দিয়ে দিলেন। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার, নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হ্যাঁ, তো এখন আমাদের নবী কিন্তু রহমাতুল্লিল আলামিন, মানে আমাদের নবীর যা দয়া, বুঝলেন। আল্লাহ হচ্ছে রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর আমাদের নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত দয়া। তাই ফেরা নবীকে পাথর মারল, যে পাথরে নবীর গায়ের সব জায়গায় লাগছে, খালি চেহারা বাদ দিয়ে প্রত্যেক জায়গা থেকে রক্ত ঝরল। অথচ নবী চোখের পানি নিয়ে তাদের জন্য আবার দোয়া করলো, আল্লাহ যারা আমাকে পাথর মারলো তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে ধ্বংস করো না, তাদেরকে জান্নাতি কবুল করো। এত দয়া যেই নবীর, সেই নবীর হাতে আল্লাহ যখন হাসরের ময়দানে হাউজে কাউসার দিবেন, আর পাইকারি হারে সবাই যদি পানি পান করতে আসে, কেন হাসরের কঠিন অবস্থায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নবীর কাছে দৌড়ে এসে বললো এক গ্লাস পানি চাই। এখন নবী যদি সবাইকে যদি এক গ্লাস করে দেয়, তাহলে তো জাহান্নাম বন্ধ করে দিবে। জাহান্নাম তো তুই আর কাম হবি না, কারণ এই পানি পান করে কেউ যদি জাহান্নামও যায়, জাহান্নামও জান্নাত হয়ে যাবে। সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার। দুইটা আমল যাদের মধ্যে থাকবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর কুরবানি। এই দুইটা কর্ম যারা করবে, আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বর কি? জোরে বলো, এক নম্বর কি? নামাজ। নামাজ। আমাদের নবীকে আল্লাহ তাআলা নবুয়তের 10ম বৎসরে মেরাজ করাইছেন। নবুয়তের কত বৎসর? 10ম বৎসরে লাইলাতুল মেরাজ হয়েছে। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কা ছিলেন। নবী সর্বসাকল্যে নবুয়ত পাওয়ার 13 বছর ছিলেন মক্কায়। যখন কয় বছর? তাহলে 10ম বৎসরে যখন নামাজ পেলেন, এই নামাজ পাওয়ার পরও নবী 3 বছর ছিলেন মক্কায়। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ওয়া ইউকিমুনাস সালাত, এই নামাজ কায়েম করার কথা শুরু হলো প্রথমেই কোরআনের সর্বসাকল্যে 82 বার। ধরে বলেন কতবার? 82 বার নামাজের কথা বলা হয়েছে। প্রত্যেকবারই বলা হয়েছে নামাজ কায়েম করো। কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে নামাজ পড়ো। কোনো জায়গায় কিন্তু নামাজ পড়ার কথা নাই। কি করার কথা আছে? কায়েম করার কথা আছে। আজকে আমার মাগরিব নামাজ কি করলাম? কায়েম করলাম না পড়লাম? না, এটা কায়েম করলাম না। কায়েম যদি করতে পারতাম তাহলে নামাজের সময় বাহিরে কেউ শোরগোল করতো না, সবাই জামাতে সামিল হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ বারা হট্টগোল করতে পারবে? শোরগোল করতে পারবে? রাস্তা ঘুরতে পারবে? পারবে না, কারণ নামাজ কায়েম হয়ে গেছে। নামাজ কায়েম যখন হবে, যেরকম এখানে যত মানুষ আপনারা আইছেন সবাই কিন্তু কাপড় পরা কায়েম হয়ে গেছে। আমাদের বাংলাদেশে ন্যাংটা কায়েম না কাপড় পরা কায়েম? কথা বলেন না কেন? ন্যাংটা হওয়া না কাপড় পরা? এই জায়গায় যত মানুষ আমরা আছি সকলের গায়ে কাপড় আছে না নাই?
এখন যদি কেউ ন্যাংটা হয়ে এর মধ্যে আসে তা আপনারা কে তার কাছে নেবেন? না না, একের গোটাল গাও ন্যাংটা হয়ে মাঝখানে আইছে, সবাই কি করবেন? তাড়িয়ে দিবেন না কাছে নেবেন? এই যা, কাপড় যেখানে কায়েম হচ্ছে সেখানে কোনো ন্যাংটা চলবে না। নামাজ যখন কায়েম হবে তখন বেনামাজিকে ন্যাংটার মতন মনে হবে। কার মতন মনে হবে? আপনারা বলেন তো, এখন বেনামাজিকে কি ন্যাংটার মতন মনে হয়? হয় না। কারণ কি? নামাজিও যা, বেনামাজিও তাই, একই সাথে বসে আমরা চা খাই। আয় হায় রে। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। নবী বললেন, আল্লাহ কোরআনের যত জায়গায় আপনি নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন নামাজ কায়েম করো, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। চুপি চুপি আমরা মুসলমান গোপনে গোপনে নামাজ পড়তেছি, প্রকাশ্যে জামাত করে সকলে মিলে আমরা তো নামাজ কায়েম করতে পারতেছি না। আল্লাহ বলেন, হাবিব, মক্কাতে বর্তমানে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে নামাজ কায়েম করা সম্ভব না, কারণ পরিবেশ পাল্টাতে হবে। কি পাল্টান লাগবে? পরিবেশ পাল্টাতে হবে। কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। নবী যতদিন মক্কায় ছিলেন নবী কি? ইমাম। নবী আরবিতে ইমাম, আর নেতা কথা কয় না। আজকে বাংলাদেশে নামাজ পড়া হচ্ছে কারণ মসজিদের ইমাম আর সমাজের নেতা। মসজিদের ইমামকে আমরা কি বলি? আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আর সমাজের নেতাকে আপনারা কি বলবেন? সমাজের চেয়ারম্যান কন, মেম্বার কন, এমপি কন, মন্ত্রী কন, এরকে চেহারা দেখলে কি মনে হয়? কথা কয় না রে বারে। এর কাজকর্ম চেহারা টেহারা দেখলে কি মনে হয়? নবীর ওয়ারিস। হ্যাঁ, নবীর ওয়ারিস। আল্লাহ রাসূল বললেন, তাহলে কি করণীয়? আল্লাহ বলেন, পরিবেশ পাল্টাতে হবে। এই আবু জেহেলের জায়গাত আপনাকে যাওয়া লাগবে। আবু জেহেল যে নেতা আছে ওই নেতা আপনাকে হওয়া লাগবে। আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব যতদিন দুনিয়াতে চলবে ততদিন নামাজ কায়েম হবে না। রাসূল বলেন, আল্লাহ তাহলে কি করব? আল্লাহ বললেন, আপনাকে হিজরত করাবো। এই মক্কার পরিবেশে নামাজ কায়েম হবে না, আপনি হিজরত করে এমন একটা জায়গায় যাবেন, সে জায়গায় আপনি ইমাম হবেন, আপনিও নেতা হবেন। সুবহানাল্লাহ। শুধু আপনি ইমাম থাকবেন না, আপনিও নেতা হবেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন নেতা বানানো হবে, নেতার আসন দেওয়া হবে, ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যায়, আমাদের যুবকদের হাতে যে মোবাইলই থাক না কেন, আমাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। ওরা 5G 6G 4G মোবাইল নিয়ে ঘুরুক, আর যে মোবাইল নিয়ে ঘুরুক, আমাদের টেনশন করা লাগবে না। কারণ নামাজ যখন কায়েম হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি, অশ্লীলতা, ফাহিশা থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ। আমাদের যুবকেরা তো এখন রাত 10টার পরে ঘুমায় না, রাত 10টার পরে শুরু করে। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ঘুমায় কখন জানেন? যখন ফজরে আজান দেওয়ার আগ দিয়া। হ্যাঁ, ঘুমাবে দেখবেন ফজরে আজানের আগ দিয়ে ওর আর চেতন নাই। আজান দেওয়ার আগে আসলে 3.5 হাত, আজান সময় দেখে হয়ে গেছে 2.5 হাত। কম্বল দিয়েছে মাথার উপর, পাও এখন বাইরে হবে কি করে? পাও টানা বুকের কাছে, একেবারে মনে হবে চাউলের বস্তা ঢাকাতো, আগাও নাই মাথাও নাই, গিয়া লোক কোথায়? আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি গিয়া খালি কম্বল টানতে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড ঠেবে কুত্তার সাইজ একই সাইজ। এখন আমার সাথে একটু বলা লাগবে, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবে না ভাইজান? এটা রজব মাস, নামাজের মাস, এই জন্য একটু গলা ছাড়া স্লোগান দেওয়া লাগবে। যারা দিচ্ছে না বুঝবেন ওরা ওই মাল। এখন আপনারা দেখেন তো কে কে দেয় না, খালি কান ফেলে চলবে।
আমি যেই বল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আমি এইটা নাটোরে লালপুরে ওয়াজ করছিলাম, যে ওয়াজ এই কথা কইছি 4-5টা কুত্তা দৌড়াইছে, আইসা পিছন দিক তাহলে খাও 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 করতেছে কে রে। আমি চিন্তা করলাম কি ভুল করলাম, কুত্তা খেপলো কেন। পরে কোরআনের আয়াত আমার সামনে এসে বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার সাথে তুলনা করলেন কেন? আল্লাহ কোরআনে বললেন পশুর চাইতেও জঘন্য তারা। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টায় বললাম ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। আমি যেই বল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার সকলে জোরে সোরে বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা। স্লোগান ঠিক মতো হলো না, এরই মধ্যে ওখান থেকে ছেলে আবার আমার টার্গেট করলো। না অসুবিধা নেই, অসুবিধা নেই, ওরকম টার্গেট লাইট মারবেই। তাও ভালো লাইট মারতেছে, গুলি করতেছে না, কারণ যে ওয়াজ আমি করতেছি হিসাবে তখন গুলি করা দরকার। কারণ কুত্তার চাইতেও এরা জঘন্য যারা ফজরের আজান শোনার পরে ঘুম থেকে চেতন পায় না, ল্যাপের মধ্যে ঘুম পাড়ে। ধরে কোন কথা ঠিক কথা বলেন না কেন ভাইজান? যদি আজকে নিয়ত করে, আজকে যদি তারা নিয়ত করে এ ওয়াজ শোনার পরে আর ফজর বাদ দিব না, আল্লাহ বলে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি তোর তওবা কবুল করে নিয়ে নামাজ না পড়ার যত পাপ হয়েছে আমি সব মাফ করে দিলাম। কারণ আল্লাহ পাপকে ঘৃণা করে, পাপীকে আল্লাহ ঘৃণা করে না। পাপীকে আল্লাহ তওবা করার সুযোগ দেয়। আজ থেকে যদি এই স্লোগান দেওয়ার পরে সে যদি তওবা করে ফজর থেকে নামাজ ধরে, তাহলে আজকে যুবকদের মাহফিল সার্থক হবে। জোরে বলেন কথা ঠিক কি না? বছর আসবে এরকম করে একটা তাফসির মাহফিল করবেন আর দায় সারা কাম সারবেন, হবে না ভাইজান। হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে 2টা আমল করা লাগবে। 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি, এই নামাজটা আল্লাহ ইচ্ছা করলে নবীকে দুনিয়াতে দিবার পারতেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ নবীকে নামাজ দিলেন না। নামাজ দিয়েছেন আল্লাহর আরশে, যেখানে কোনো ফেরেশতাও ছিল না। যে জায়গায় আল্লাহ নবীকে নামাজ দিলেন ওই জায়গায় আল্লাহ নবী ছাড়া আর কেউ ছিল না। এক জায়গায় আল্লাহ জিবরাইলকে বললেন, এই জিবরাইল ব্রেক, আর সামনে আসতে পারবি না, ওখান থেকে আমার নবী একা একাই আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আল্লাহর আরশের নিত, জায়গা যদি থাকিত আল্লাহর আরশের নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলে আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ সরাসরি নবীর হাতে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই নামাজের মধ্যে কিন্তু জুম্মার নামাজ নাই। এই নামাজের মধ্যে কিন্তু জুম্মা নাই। ধরে কোন কি নাই? জুম্মা নাই। যে খালি যারা জুম্মা মারেন সপ্তাহে 1 দিন সবার শেষে আসে আগে যায়, এরকম আছে না নাই? দেখবেন আসবে সবার শেষে, যাবি সবার আগে, আর সময়ের দাম নাই। ও বাবা, জুমার নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন দুনিয়াতে যখন নবী মদিনার রাষ্ট্রপতি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, এমন সময় আল্লাহ নবীকে জুমার নামাজ দিয়েছেন আর 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহর আরশে। ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন ফেরত আসলেন, ফজরের নামাজটা নবী একা একা বাইতুল্লাহর মধ্যে আদায় করলেন। ধরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজটা নবী একা একা, কেবল নামাজ পাচ্ছেন, একা একা নবী আদায় করে
সুবে সাদেকের পরে যখন বাইতুল্লাহ থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? দেখেন, সর্বপ্রথম দেখা মানে আবু জেহেলের ভাগ্য এত ভালো, যারা হজ করবার গেছে তারা জানে আবু জেহেলের ভাগ্য কি ভালো। আবু জেহেলের বাড়ির থেকে 200 মিটার পশ্চিমে হলো কাবা, আর 150 মিটার পূর্বে হচ্ছে নবীর বাড়ি। পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মোহাম্মদুর। কি ভাগ্য রে, মাঝখানে আবু জেহেল। অথচ এত কাছে থেকেও আবু জেহেল কিন্তু নামাজ পড়েনি। আপনাকে এই তাল্লা উত্তরপাড়া মসজিদের কাছে অনেকের বাড়ি, জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি মসজিদ থেকে হয়তো আকামত শোনা যায়, তারপরও নামাজ পড়ে না। উনি কিন্তু আবু জেহেলের বাপ। সর্বপ্রথম দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছেন, বাজান, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে, আর আপনারা সুবহানাল্লাহ বলতেই খুব দামি হয়ে গেছেন, যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না। একবার সুবহানাল্লাহ বলে আপনাদের নামে বসে আছেন তাল্লার উত্তর পাড়ার মাহফিলে, আর গাছ লাগাই দিল আল্লাহ জান্নাতের বাগানে। যতবার সুবহানাল্লাহ বলবেন তত গাছ। এটা কি কালেক্টরের গাছ, মাটি খারাপ করার গাছ? এটা হলো ফলবান বৃক্ষের গাছ। এত বড় গাছ হবে যেই গাছের ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড় মারলে 500 বছর সময় লাগবে। ওই গাছটা হবে ফলবান বৃক্ষের গাছ। গাছের গোড়ায় লাগা থাকবে অলা তাস্তাহি আনফুসুকুম, তুমি যে ফল চাবে সেই ফল সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির হয়ে যাবে। ইমাম গাজ্জালি বলেছেন, সুবহানাল্লাহ যারা বলে তারা যত পাপী হোক না কেন, ওই গাছের ওসিলায় আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। দেখছেন, এক সুবহানাল্লাহ বলার কারণে কি লাভ হলো? যে যত বড়ই পাপী হয়, ওই গাছের কান্নার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সবার মুখ দিয়ে বাড়াবে না তো, সবার মুখ দিয়ে বাড়াবে তাই? 3টা তসবিহ সবসময় সবার মুখ দিয়ে বের হবে না। একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার, আর একটা কি লিল্লাহি তাকবীর। আল্লাহর নবীর প্রশংসা করতেছে আবু জেহেল। এত সুন্দর হওয়ার কারণ কি? আপনারা বলেন তো, আমাদের নবী কেমন ছিল? কেমন সুন্দর? লাল সুন্দর। 400 রজগ্রহ তারা, তারে নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। সে নামে মধু মাকা, সে নামে জাদু আঁকা, সে নামে মধু মাখা, সে নামে সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই না দোজাহানের ধ্বনি। সে নামে সুর ধরিয়া পাখি যান গান গারিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। জোরা বলেন আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে নবী বললেন, চাচা, সকালবেলা অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আমি আজকে রাত্রিবেলা কাবার পাশে ঘুমিয়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে আমাকে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস আমাকে নিয়ে গেল। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী কিন্তু মুসল্লি ছিল না, আমাদের নবী হলো ইমাম। ধরে কারণ আমাদের নবী কি? এই জন্য আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন।
2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে বোরাকের পিঠে করে আল্লাহর আর 7 আসমান পাড়ি দিয়ে রফরফে করে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই যে আল্লাহর সঙ্গে আমার দেখা হলো, এই দেখার কারণে 5 ওয়াক্ত নামাজ নেওয়ার কারণে হয়তো আমার চেহারা অতীব সুন্দর লাগতেছে। এই কারণে সন্ধ্যার সময় সুন্দর আর সকালবেলা অতীব সুন্দর হওয়ার কারণ হলো আজকের রাত্রেবেলা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু এই কথা শুনে আবু জেহেল কি করে? চিন্তা করছেন? আজকে আমাদের মতো মাওলানা যখন বলে যে মানুষের তৈরি আইন বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে, তখন বাংলাদেশের কিছু কিছু নেতা বলে রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। ওকে মাথা ঠিক আছে? হচ্ছে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আরে পাগলা, রাজনীতি মানেই বুঝিস না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে রাজাকে, বাদশাকে? সম্রাট শাহজাহান কি বলে? ও বাদশার বাদশাহ। দেখছেন, সম্রাট শাহজাহান বলে ও বাদশার বাদশাহ। আল্লাহই তো হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কি না? আর আমরা কি? ফকির। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোমরা হলো ফকির। আর আমাকে নীতির নাম কি? কথা কয় না। ফকিরের নীতি। জোরে কোন কি নীতি? রাজার নীতি রাজনীতি, ফকিরের নীতি ফকরা নীতি। আপনি বলতে পারেন ফকরা নীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা বলতে পারেন, কিন্তু আপনি কেমনে কোন? হায় হায়, এরা কিন্তু আবু জেহেলেরই গ্রুপ। কারণ সর্বসময় 3 দল কোরআন বিজয়ের বিরুদ্ধে। কয় দল? সব সময় কিয়ামত পর্যন্ত 3 দল কোরআন বিজয়ের বিরুদ্ধে আন্দোলন করবে। 1 নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। 2 নম্বর হলো, কি বিপদ হয়ে গেল, এরা কতক্ষণ পর পর ঘুরতে আসে রে বা, হট করে দৌড় দে। তাহলে কি বুঝলেন 1 নম্বর শক্তি কারা? এদিকে খেয়াল করা লাগবে তো। আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর আইনকে তারা মানবে না, বিশ্বাস করবে না। এরা সব সময় আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করবে। 2 নম্বর হলো পুঁজিপতি, শতকরা 10 টাকা সুদ খাবে, কিন্তু শতকরা 2.5 টাকা যাকাত দিবে না। এরকম পুঁজিপতি আছে না নাই? 1000-এ 25 টাকা, 1 লাখে 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা, 100 কোটিতে 2.5 কোটি টাকা, 1000 কোটি যাদের আছে তাদের 100 কোটি টাকা যাকাত দেওয়া লাগবে। এরা চিন্তা করবে এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন আমাদেরকে যাকাত দেওয়া লাগবে, এই যাকাত দিবে না বলে তারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে।